এই গল্পটায় একটা আহত বিড়ালকে বাঁচাতে গিয়ে সন্ন্যাসী তাকে একটা কন্যা শিশুতে রূপান্তরিত করেন, তাকে যত্ন করে লালন পালন করেন। মেয়েটা ক্রমশ বড় হয়, বড় হতে হতে তার বিয়ের বয়স হয়। তো মেয়েটা এত রূপসী হয়েছে, তার জন্য অনেক প্রস্তাব আসতে লাগলো, কিন্তু সন্ন্যাসী তাকে বারবার বলেছে, সাবধান, তুমি যে আসলে বিড়াল এটা আমি জানি, তুমি জানো, এটা তুমি প্রকাশ করবে না। বলছে, না না, আমি কবু প্রকাশ করব না, কিন্তু আপনি যদি আমাকে ওই রাজকুমারের সাথে বিয়ের ব্যবস্থা করেন তাইলে আমি এটা কাউকে বলবো না। তার ওই রাজকুমারকে খুব পছন্দ ছিল। সন্ন্যাসী তার কৌশলে রাজকুমারের সাথে তার এই পালিত কন্যাকে বিয়ে দেন। সবাই খুব খুশি ছিল, রাজকুমারও এত সুন্দর স্ত্রী পেয়ে অনেক খুশি ছিল। সন্ন্যাসীর সাথে দেখা হলেই তিনি তাকে মনে করিয়ে দিতেন, তুমি কিন্তু তোমার ওই অতীতটা ভুলে যেও যদি রাজকুমারের সাথেই সংসার করতে চাও। বলে যে হ্যাঁ হ্যাঁ, আমাকে আর মনে করিয়ে দিতে হবে না। তো এক সময় কি হলো, একদিন রাজকুমার আর তার এই সুন্দরী স্ত্রী গল্প করছে, খুনসুটি করছে রাজবাড়িতে। তখন কি হলো, ওখান দিয়ে কোত্থেকে রাজবাড়িতেও ইঁদুর যায়, বুঝছো? ইঁদুরদের তো পাসপোর্ট ভিসা লাগে না, দারোয়ানরা দেখে না। ইঁদুর যেই দৌড় দিল, বালিকা, তরুণী, রাজবধূ সব ভুলে গেছে তার ওই যে তার সহজাত প্রবৃত্তি না। ইঁদুর দেখেছে, খাটের থেকে একদম জাম্প করেছে ইঁদুর বরাবর, অব্যর্থভাবে ধরে ফেলেছে। ধরে ফেলার সাথে সাথে তার মনে পড়লো, এটা আমি কি করলাম। রাজপুত্র অবাক হয়ে গেছে, আমার স্ত্রী একটা ইঁদুরকে এরকম করে কি হাত দিয়ে ধরে ফেললো, এটা কি করলো। থমকে গেল পরিবেশ। মেয়েটা কিছুতেই আর এটা ঢাকতে পারছে না, সন্ন্যাসীকে খবর দেয়া হলো। তখন সন্ন্যাসী তাকে বললেন, তোমাকে কতবার বলেছি তুমি সাবধান থাকবে, কোনোভাবেই যেন এটা প্রকাশ না হয়, তুমি এটা কি করেছো। রাজপুত্র বলছে, বলতেই হবে সন্ন্যাসী ঠাকুর, কি এই রহস্য। একটা মানুষ কি করে এভাবে ঝাঁপিয়ে পড়ে ইঁদুর ধরে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তখন সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি সত্যটা প্রকাশ করছি রাজপুত্র, আপনার সামনে আমি তার স্বরূপ প্রকাশ করে দিচ্ছি। তখন বলেছেন, আবার তুই বিড়াল হ। তখন সেই সুন্দরী নারী বিড়ালে রূপান্তরিত হয়ে গেল, তরুণী বিড়ালে। তো এই সাহিত্যে, বিভিন্ন দেশের সাহিত্যে একই গল্প নানাভাবে আসে। যেমন আরেকটা গল্পে বলেছি যে ইঁদুর মেয়ে হয়ে গিয়েছিল, তাকে আবার বললেন, আবার তুই মুশিক হ। কারণ ইঁদুরকে এত রকম পাত্র দেখিয়েছে, তার কোনোটা পছন্দ হয়নি, হিমালয়ের গোড়ার ইঁদুরদেরকেই তার পছন্দ হয়েছে। এখানেও রাজপুত্রের বধূ হয়েও এই বিড়াল যে এখন সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে, তার স্বভাব পাল্টায়নি, সে ঝাঁপিয়ে পড়ে ইঁদুর শিকার করেছে। তাই আমাদের যার যেটা বাই বর্ন নেচার, জন্মগত স্বভাব, কয়লা যায় না ধুলে, সেরকম সহজে এগুলো পরিবর্তন হয় না। চেষ্টা করা যায়, চেষ্টা করে কিছু উন্নতি করা যায়, একেবারে মুছে ফেলা যায় না। গল্প কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, নিশ্চয়ই করবে, করবে না? ভালো থেকে।